তর্কবুদ্ধির অনিষ্টকারিতা। একদিন দূর গ্রাম থেকে দুইজন সাধু এলেন, দুজনেই পণ্ডিত ও তার্কিক। শ্রী শ্রী বাবামণি সেদিন মৌনব্রত পালন করছিলেন দেখে তাঁরা ক্ষুব্ধ হলেন। কারণ রাস্তায় আস্তে আস্তে তাঁরা একটি ধর্মীয় বিষয় তর্ক করছিলেন এবং আশা করেছিলেন বাবামণি তাতে অংশ নিয়ে একজনের ভুল ধরিয়ে আরেকজনকে জয়ী করবেন। এক সাধু বললেন, শুধু নাম জপ করলেই হবে না, যার নাম জপ করা হচ্ছে তিনি কে তা জানা ও উপলব্ধি করা জরুরি। অন্য সাধু প্রতিবাদ করে বললেন, এভাবে হরিনামের অবমাননা করা উচিত নয়। মহাপ্রভু চৈতন্য নিজেই বলেছেন, এই কলিযুগে হরিনামই একমাত্র পথ। নাম জপ করতে হবে ভগবানের কথা মনে রেখে, এইটিই মূল কথা। এভাবে দুই সাধু তর্কে জড়িয়ে পড়লেন। যদিও দুজনের কথার মূল তাৎপর্য এক, তবু তারা তা বুঝতে পারলেন না। উভয়েই একে অপরকে অবজ্ঞাসূচক নানা কথা বলতে লাগলেন এবং শাস্ত্র উদ্ধৃত করে নিজেদের যুক্তিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালালেন। প্রায় দুপুর পর্যন্ত তর্ক চলল, কিন্তু কোনো সিদ্ধান্তে না পৌঁছে তারা একে অপরের ওপর বিরক্ত হয়ে ভিন্ন পথে রওনা দিলেন। একজন দর্শক তখন শ্রী শ্রী বাবামণিকে জিজ্ঞেস করলেন, এই বিতর্ক সম্পর্কে তাঁর মত কি? বাবামণি লিখে জানালেন, অনেকে সত্য কথা বলেন বটে, কিন্তু সত্যকে উপলব্ধি করতে পারেন না। কারণ সাধনার অভাবে তাদের পাণ্ডিত্যই তাদের দৃষ্টি ঝাপসা করে রাখে। আর অপরের কথা বুঝতে না চাওয়াটাই অধিকাংশ তর্কের মূল উৎস।